আজ আমরা এমন একটি ধাতু নিয়ে কথা বলবো যা যুগে যুগে যুদ্ধ বাঁধিয়েছে, সাম্রাজ্য গড়েছে, ইতিহাসকে দিয়েছে নতুন মোড়। আর এই মূল্যবান ধাতুটি হলো সোনা, পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপাদানগুলোর একটি। এর মন ভোলানো ঔজ্জ্বল্য আজও মানুষকে মুগ্ধ করে চলেছে। তবে এই ধাতু সম্পর্কে কিছু মজার তথ্য হয়তো অনেকেরই অজানা, তাই সোনা নিয়ে এমনই 8 তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরব। অবিশ্বাস্য মনে হলেও পৃথিবীর সবচেয়ে নমনীয় ও নরম ধাতুগুলোর মধ্যে একটি হলো সোনা। 26 ক্যারেটের বিশুদ্ধ সোনা মূলত নরম প্রকৃতির হয়। এগুলো এতটাই নরম হয় যে তা হাত দিয়েও নরম হওয়ার কারণে এতে সহজেই দাগ পড়ে বা দেবে যায়। এ কারণে গয়না তৈরির সময় একে আরো মজবুত ও টেকসই করতে এর সঙ্গে তামা, রূপা বা অন্যান্য নিকেলের মতো ধাতু মেশানো হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সোনার কথা ভাবলে আমাদের প্রথমেই মাথায় আসে স্বর্ণালঙ্কারের কথা। তবে আপনি কি জানেন দৈনন্দিন জীবনে ব্যবহৃত মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন ও অন্যান্য ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতেও যে সোনা ব্যবহার করা হয়? কারণ এটি চমৎকার বিদ্যুৎ পরিবাহী হয়, ইলেকট্রনিক সার্কিটে ব্যবহার করা যায়। তবে এসব যন্ত্রে সোনার পরিমাণ খুবই কম থাকে। ইলেকট্রনিক যন্ত্রপাতিতে যে সোনা থাকে তা তো জানা হলো, তবে আশ্চর্যজনকভাবে একজন সাধারণ মানুষের শরীরেও প্রায় 0.2 মিলিগ্রাম সোনা থাকে। এর বেশিরভাগই আমাদের রক্তে মিশে থাকে। আমরা প্রায়শই সোনার গয়না পরা মানুষ দেখি বলে সোনাকে সাধারণ ধাতু মনে করি, তবে বাস্তবে সোনা খুবই দুষ্প্রাপ্য। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে 5 ক্যারেটের একটি হীরার চেয়ে 1 আউন্স ওজনে সোনার টুকরা খুঁজে পাওয়া কঠিন। সোনার সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো এটি অবিশ্বাস্যভাবে প্রসারণশীল। 1 আউন্স সোনা পিটিয়ে এত পাতলা ও স্বচ্ছ চাদর তৈরি করা যেতে পারে যা প্রায় 9 বর্গমিটার এলাকা ঢেকে দেবে। এটি প্রায় একটি ছোট বেডরুমের সমান। আর যদি এই 1 আউন্স সোনাকে টেনে তারে পরিণত করা হয় তবে তা 80 কিলোমিটার লম্বা হবে। ফলস্বরূপ তারটি প্রস্থ হবে মাত্র 5 মাইক্রন। সোনার আরেক বৈশিষ্ট্য হলো একে সাধারণ অর্থে ধ্বংস করা যায় না। এটি অত্যন্ত স্থিতিশীল, এর গলনাঙ্কও বেশি, যে কারণে চরম তাপমাত্রাতেও এটি তার বৈশিষ্ট্য হারায় না। গলানো বা নতুন করে আকার দেওয়া হলেও সোনা কখনো এর মৌলিক গুণাবলী হারায় না, যা একে বিশ্বের অন্যতম টেকসই ধাতু হিসেবে প্রতিষ্ঠা করেছে। অ্যান্টার্কটিকা ছাড়া বিশ্বের প্রায় সব খনি থেকেই সোনা তোলা হয়। 2024 সালের তথ্য অনুযায়ী চীন বিশ্বের সোনা উৎপাদনে শীর্ষে আছে, যা মোট বৈশ্বিক উৎপাদনে প্রায় 10%। এরপরে রয়েছে রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, ঘানা এবং অন্যান্য দেশ। সোনা দিয়ে তৈরি হয় বিভিন্ন জিনিস, এর মধ্যে রয়েছে সোনার চামচও। তবে এই সোনার চামচের ব্যবহার হয় আইসক্রিম শিল্পেও। আইসক্রিমের স্বাদ পরীক্ষা করার জন্য সোনার চামচ ব্যবহার করেন অনেক আইসক্রিম প্রস্তুতকারক। এর কারণ হলো সোনা অন্য কোনো ধাতুর সঙ্গে বিক্রিয়া করে না, ফলে আইসক্রিমের আসল স্বাদ চামচের ধাতুর সাথে কোনো প্রভাব পড়ে না। এবার আসি অলিম্পিক গেমসে দেওয়া স্বর্ণপদক এ প্রসঙ্গে। স্বর্ণপদক বলা হলেও এটা পুরোপুরি সোনা দিয়ে তৈরি নয়, এটি মূলত রূপা দিয়ে তৈরি করা হয় এবং তার উপর সোনার একটি পাতলা প্রলেপ দেওয়া হয়। সাধারণত একটি স্বর্ণপদকে মাত্র 1.2% বা তার কাছাকাছি সোনা থাকে।